والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه أبو داود. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানব জাতির সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করলেন। সর্বপ্রথম পৃথিবী তৈরি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে তৈরি করলেন এবং কলমকে বললেন তুমি লেখো। তখন কলম বলেছিল আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তুমি মানুষের তাকদীর লেখো, যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা লিপিবদ্ধ করো। তো সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর মানুষকে কলমের মাধ্যমে লেখার পদ্ধতি, কলমের মাধ্যমে শিক্ষা দিয়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তৈরি করলেন, এই জ্ঞানের মাধ্যমে, এই ধর্মীয় জ্ঞানের মাধ্যমেই আদম আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি করা হয়েছিল। এই সম্মানার্থেই ফেরেশতাদেরকে বলা হয়েছিল মাটির তৈরি আদমকে সিজদা করো। কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন, সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, যা ফেরেশতাদের জ্ঞান ছিল না। আর এই জ্ঞানের কারণে, এই শিক্ষার কারণে আদম আলাইহিস সালামকে সম্মানার্থে ফেরেশতাদের সিজদা করার অনুমতি দেওয়া হয়েছিল।
সম্মানিত উপস্থিতি, এই ধর্মীয় শিক্ষার কারণেই যখন আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দারা জীবন দিয়ে শহীদ হতেন, যখন অনেক লাশ একত্রিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ধর্মীয় জ্ঞান পবিত্র কোরআনুল কারীম যার বেশি, তাকেই সর্বপ্রথম কবরে নামা হোক, তাকে সর্বপ্রথম কবরে দাফন করা হোক। ইমাম কে হবে? পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যার বেশি থাকবে, ধর্মীয় জ্ঞান যার বেশি থাকবে, সেই হবে মসজিদের ইমাম, সেই হবে মানুষের ইমাম। যদি ধর্মীয় জ্ঞানের দিক দিয়ে সমান হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন দেখতে হবে হাদিসের জ্ঞানের দিকে পারদর্শী কারা বেশি। হাদিসের জ্ঞানের দিক দিয়ে সমান হয়ে গেলে দেখতে হবে বয়স কার বেশি। বয়সের দিক দিয়ে সমান হয়ে গেলে দেখতে হবে সর্বপ্রথম হিজরত কে করেছে। হিজরতের দিক দিয়ে সমান হয়ে গেলে তখন দেখতে হবে সর্বপ্রথম ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, সবাই যখন সমান হয়ে যাবে, তখন যে কোনো একজনকে ইমামের দায়িত্ব দিয়ে দিলেই হবে। তাহলে বোঝা গেল সব কিছু, সব জায়গায় এই শিক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যে জানে এবং যে জানে না তারা কি সমান? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জ্ঞানীরাই পবিত্র কোরআন থেকে, সহিহ হাদিস থেকে উপদেশ গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে জানা আর অজানাকে একেবারে পার্থক্য করে দেওয়া হলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইস্তাবিল আমা ওয়াল বাসীর। চক্ষুমান এবং অন্ধ সমান নয়। ওয়ালা দিল্লু ওয়ালাল হার ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। অন্ধ এবং আলো সমান নয়। ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং রৌদ্র সমান নয়। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মরণ এবং জীবন সমান নয়। অর্থাৎ জ্ঞানকে বুঝাতে গিয়ে আল্লাহ পাক কত রকম দৃষ্টান্ত, কত রকম উপমা ব্যবহার করেছে। অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি যেমন সমান নয়, যে জানে এবং যে জানে না তারাও সমান নয়। অর্থাৎ এখানেও জ্ঞানের সম্মান বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পদ মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জ্ঞানের মাধ্যমে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আল্লাহ তাকেই করেন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আল্লাহ তাকেই করেন যে ব্যক্তির কল্যাণ, যে ব্যক্তির মঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে থাকেন। যার কল্যাণ চান, যার ভালো চান, যার সব কিছু শ্রেষ্ঠ উত্তম
উত্তমটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিকেই ধর্মীয় শিক্ষা, ওই সমস্ত ব্যক্তিকেই ধর্মীয় জ্ঞান দান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য, ধর্মীয় জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ ধরে, কোনো রাস্তা ধরে, কোনো পদ্ধতি ধরে, সাআলাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য এর মাধ্যমে জান্নাতের পথ সহজ করে দেন। জান্নাতের পথ সহজ হয়ে যায় কার? যে ব্যক্তি ধর্মীয় শিক্ষার জন্য আপনার পদচারণা করে, ধর্মীয় শিক্ষার জন্য যে ব্যক্তি চেষ্টা চালায়, ধর্মীয় শিক্ষার জন্য যে ব্যক্তি অগ্রসর হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়ার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। তাহলে ধর্মীয় শিক্ষার মাধ্যম হলো শেষ ফলাফলটা কি? জান্নাত। মানুষ তো এটাই চায়। কি চাই? পৃথিবীতে শান্তি চাই, নারী চাই, গাড়ি চাই, আর আমল আখলাক করুক বা না করুক জান্নাত চাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব সহজ ভাষায় বুঝতে হবে। পৃথিবীর মানুষ কি চাই? নারী চাই, গাড়ি চাই, আর বাড়ি চাই। তিনটা জিনিস চাই। আমল আখলাক করুক বা না করুক মরণের পর জান্নাত চাই। ও মুসলমান হলো কয় জান্নাত চাই, ইহুদি খ্রিস্টান হলো বলে জান্নাত চাই। আমল আখলাক করুক বা না করুক জান্নাত সবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধর্মীয় শিক্ষার পথে চললে, ধর্মীয় পথে পা দিলে জান্নাতের পথ আল্লাহ পাক সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, যে ব্যক্তি একমাত্র মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, অথবা শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সকাল বেলায় কোনো মসজিদে যাই, সকাল বেলায় কোনো প্রতিষ্ঠানে যাই, সকাল বেলায় কোনো মাদ্রাসা যাই, কি উদ্দেশ্য? ধর্মীয় শিক্ষা কাউকে দিবে অথবা কারো কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিবে, এই উদ্দেশ্যেই যে ব্যক্তি সকালে বাড়ি থেকে বের হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে যাই, দাতব্য প্রতিষ্ঠানের দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু, ওই ব্যক্তির জন্য এমন একজন হাজির সমপরিমাণ সওয়াব রয়েছে যে হাজি তার হজ পরিপূর্ণভাবে আদায় করেছে। আর হজ যদি কবুল হয়, হজ কবুল হলে যত সওয়াব, হজ কবুল হলে যত সওয়াব অর্জন করবে, কোনো মানুষ যদি সকালে ধর্মীয় শিক্ষার জন্য মসজিদ মাদ্রাসা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে কবুল হজের সওয়াব লিখে দিবেন। সম্মানিত উপস্থিতি, কবুল হজের সওয়াব, হজ পরিপূর্ণ করতে হবে। আজ তো বর্তমান সময় হাজির অভাব নাই, টাকারও অভাব নাই, আর হাজিরও অভাব নাই। ভালো মানুষরা হজ করার ইচ্ছা পোষণ করে, টাকার অভাবে যেতে পারে না, আর মনে করে দুনিয়ার খারাপ কাজ করে পশ্চিম দিকে যায় হজ করতে। হাজিরও অভাব নাই, টাকারও অভাব নাই। এই হাজি সাহেবের টাকা অপবিত্রভাবে মানুষকে ঠগিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আপনার হারাম পন্থায় উপার্জন করে হজ করেছে, তার হজ হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। হজ যদি হবে, কবুল হবে, তো হিন্দুদের শারদীয় দুর্গার শুভেচ্ছার নিচে আলহাজ অমুক কেন লেখা থাকবে? আমাকে বুঝান।
ও তো আলহাজ, ও তো কাবার গিলাফ ধরে কেঁদে এসেছে, ও তো আরাফায় গিয়ে পাপকে ধুয়ে মুছে এসেছে। ওই ব্যক্তির কেন শারদীয় দুর্গা হিন্দুদের পূজা পালনের শেষ সীমানায় কেন লেখা আছে অমুক হাজির পক্ষ থেকে শুভেচ্ছা আর হজ কবুল হয়েছে? ওখানে বাঁধে গেছি। ও তো হজ করতে যায়নি, টাকা ছিল, মানুষ ভালো বলবে তাই গিয়েছে। এরকম হজ না, যার হজ কবুল হয়েছে, যার হজ কবুল হয়েছে, যার প্রত্যেকটা কাজ হালাল ছিল, যার প্রত্যেকটা কাজ সহি সুন্নাহ ছিল, এরকম ব্যক্তির হজ যার কবুল হয়েছে, আল্লাহ রাসূল বলছে এই কবুল হজের সওয়াব যতটুকু সকালবেলায় প্রতিষ্ঠানে মাদ্রাসায় আসলে ততটুকু সওয়াব পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলা মসজিদি হাজা মান জাআ মসজিদি হাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একমাত্র আমার মসজিদে আসে, মসজিদে নববীতে আসে, কি কারণে? লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন আও ইউআল্লিমুহু আও ইয়াতাআল্লামুহু, কাউকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য অথবা কারো কাছ থেকে কল্যাণকর জ্ঞান পাওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য যে আসে, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদে অংশগ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে ইসলামকে বিজয় করে মুজাহিদ হয়ে যত সওয়াব অর্জন করবে, যত নেকি অর্জন করবে, কোন ব্যক্তি যদি ধর্মীয় প্রতিষ্ঠানে জ্ঞান শিক্ষার জন্য আসে, ওই ব্যক্তিও তত সওয়াব অর্জন করবে। মুজাহিদ হলে কি? পাপ ক্ষমা। সেদিন বলছিলাম শহীদ হলে 6টা পুরস্কার সাথে সাথে, মনে তো নাই, মনে হয় ভুলে গেছেন কি? 1, পাপ ক্ষমা হয়ে যাবে এবং জান্নাতের ওই বাসস্থানটা দেখা হবে যেখানে সে থাকবে। 3, কবর আযাব মাফ হবে। 4, কাল কিয়ামতের কষ্ট থেকে তাকে রক্ষা করা হবে। 5, 72 জন হুরের সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে। 6, তার আত্মীয় স্বজনের 70 জন মানুষের পক্ষ থেকে সুপারিশ করতে পারবে। আরে জিহাদে গিয়ে মুজাহিদ হলে যত সওয়াব, ধর্মীয় প্রতিষ্ঠানে সকালবেলা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে আসলে, ধর্মীয় শিক্ষার জন্য মসজিদে আসলে, ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় আসলে তত সওয়াব। ধর্মীয় শিক্ষার গুরুত্ব এভাবে হয়তো কোনোদিন বুঝেননি, চিন্তা করেননি মনে হয় এভাবে। কতটা দামি জিনিস। আসেন আর একটু আগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। বানি ইসরাইলের কয়জন? 2 জন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। তাদের মধ্যে একজন ছিলেন আলেম আর আরেকজন ছিলেন আবেদ। আলেম মানে জ্ঞানী মানুষ, আবেদ মানে আলেমের মুখ থেকে শুনে যা আমল করে। আলেম মানে জ্ঞানী মানুষ, আর যে আবেদ, আমাদের দেশে বলা হয় মুন্সি, আপনার দেশে কি যেন বলে আমি জানি না। আমাদের চাঁপানবাবগঞ্জে যারা আপনার আলেম না, আলেমের মুখ থেকে কিছু বক্তব্য শুনেছে, কিছু শুনে আমল আখলাক করে, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, একে বলা হয় আবেদ। আলেম না, আবেদ, যে শুনে শুনে কিছু আমল আখলাক করে, তার নাম হচ্ছে আবেদ। এখন তো আলেমের সংখ্যা কম, আবেদের সংখ্যা বেশি, তাই না? তো বিষয়টা হলো কি, যে আবার কি জানেন সমস্যা বলে ফেলি, এ আবেদ যারা আলেমের মুখ থেকে কিছু শুনেছে, এ আবেদ মনে করে মই হনু কি আমি সবই জানি। বর্তমান সময় যারা আবেদ, এ আমাদের মধ্যে কোনো আলেমের মুখ থেকে, কোনো বক্তার মুখ থেকে কিছু শুনেছে, ও শুনে কিছু পেয়েছে, কিছু পাওয়ার পর ও মনে করে আমি সবই জানি, ও কি জানে। আশ্চর্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হলো একজন আলেম সম্পর্কে আর একজন আবেদ সম্পর্কে। আলেম কি করতেন?
ও আলেম শুধু ফরজ নামাজটা পড়তেন, সুম্মা জালাসা, ফরজ নামাজটা পড়ে বসে মানুষদেরকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দিতেন। আর আবেদ কি করতেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ত এবং যত নফল সুন্নাত নামাজ আছে সব আদায় করত এবং রমজান মাসের ফরজ রোজা রাখত এবং যত নফল রোজা রয়েছে সব কিছু রাখত। এরকম আমল করে আর আলেম শুধু ফরজ নামাজটা পড়ে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে এই দুজনের মধ্যে সবচেয়ে দামিকে, শ্রেষ্ঠকে? আল্লাহ নবী বললেন যে আলেম শুধু ফরজ নামাজ পড়ে মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়, সে আলেম হচ্ছে ওই আবেদের চাইতে দামি যে আবেদ নফল ফরজ সব ইবাদত করে। যে আবেদ নফল সুন্নাত ফরজ মুস্তাহাব যত ইবাদত করে তার চেয়ে দাম বেশি কার? আলেমের। কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যতটুকু, আবেদের উপরে আলেমের মর্যাদা ততটুকু। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আলেম কি ডাক্তার না? আপনার ডাক্তার মনে হয় না? আলেম হচ্ছে ধর্মীয় ডাক্তার। আর ধর্মীয় ডাক্তারের তো 5 পয়সার মূল্য কম। আর যারা শারীরিক অসুখ ধরতে পারে, দুনিয়াতে সুস্থ রাখবে, কিডনি নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে, তার দাম বেশি বর্তমান সময়ে। কিন্তু যে ডাক্তার আপনাকে জাহান্নামের পথকে দেখিয়ে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিবে, ওই ডাক্তারের দাম কিন্তু আমরা দিতে চাই না। তিনিও কিন্তু ডাক্তার, আমরা কিন্তু ধর্মীয় ডাক্তার। আপনার রোগ ধরি, যে রোগ থাকলে জাহান্নাম যেতে হবে, রোগ থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু আমরা শারীরিক ডাক্তারকে, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে ডাক্তার লেখাপড়া করে ও ডাক্তারকে আমরা সম্মান করে থাকি, কিন্তু ধর্মীয় ডাক্তারের সাথে মারামারি পর্যন্ত করে থাকি। আশ্চর্য। যাই হোক, এবার আপনি আসেন ধর্মীয় ডাক্তার। তাহলে সাধারণ মানুষের উপরে নবীর মর্যাদা যত, সাধারণ মানুষের উপরে নবীর মর্যাদা যত, আবেদের চেয়ে আলেমের মর্যাদা তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ এবং আকাশবাসী, জমিনবাসী। খুব হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আকাশবাসী, জমিনবাসী, জমিতে গাছ গাছালি, পশু পাখি, জীব জন্তু, ইট সিমেন্ট, ফ্যান যা কিছু আছে সব কিছু, এবং হাত্তান নামলাতা ফি জুহুরিহা, এমনকি গর্তের পিঁপড়া, ওয়া হাত্তাল হুতা, সমুদ্রের তলদেশে বসবাসকারী মাছগুলো পর্যন্ত ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে যে ব্যক্তি মানুষকে কল্যাণকর ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে থাকে। ভাই, ধর্মীয় আলেমের বেতন 10,000 মাস চলে যায় ভাই, আর আপনার বেতন 1 লাখটা মাস গেল, মানুষের কাছে হাত পাততে হয়। বুঝেন দয়াটা কোন জায়গা থেকে আসে? দেখেন তো, কোনো মনে হয় আমার জানা মতে কোনো আলেমের বাড়িতে কিস্তি নেই। কিস্তিতে তো এখন সারা বাংলাদেশ জড়িয়ে গেছে। তো এই সংকটাপন্ন যখন 1 কেজি বেগুনের দাম 100 টাকা, আর এর যে 1 লাখ টাকা বেতন পায় সেও তো বাজারে যায়, আর যে হুজুর বা আলেম 10,000 টাকা বেতন পায় সেও তো বাজারে যায়, বেগুনের দাম তো সবার কাছে সমান। দোকানদার তো কাউকে 5 টাকা ছাড় দেয় না যে ইনি আলেম তো ইনাকে একটু কম দিই। বেতন কিন্তু আপনার 1.5 লাখ, কিন্তু আপনার মাস শেষে দেখতে পাওয়া যায় অন্যের কাছে ধান না নিলে আপনার চলে না। আর যার 10,000 টাকা বেতন দেখেন সে হাসি খুশিতে দিন পার করছে। এলা আল্লাহর দয়া, এলা আল্লাহর রহমত, এলা আল্লাহর বরকত। দেখছেন হাদিসটা দেখেন,
আলেমের জন্য দোয়া করে কে? আকাশবাসী, ফেরেশতা, তারকা, আপনার নক্ষত্র, চাঁদ, সূর্য, আর যা কিছু আছে সব কিছু দোয়া করে কার জন্য? আলেমের জন্য। আর পৃথিবীতে যা আছে সবকিছু দোয়া করে কার জন্য? আলেমের জন্য। আলেমের সম্মান কতটুকু! ওহ, সপ্তাহে 300 গ্রাম মুষ্টি চাউল দিয়ে মনে করেন যে আলেমকে মনে হয় কিনে ফেলেছি, না তাই মনে হয়? হ্যাঁ, সপ্তাহে বা মাসে 1 কেজি চাউল দেন মসজিদে আলেমের জন্য, ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য, আর মনে করেন ইমাম মুয়াজ্জিনকে কিনে ফেলেছি। যারা পেট পূজারী আলেম তারা চিন্তা করে, আমার মতো মাসুদ 5 মিনিট চিন্তা করে না চাকরি থাকবে যাবে, কোনোদিন চিন্তা করে না। কিন্তু যারা পেট পূজারী আলেম, ওই কোন ব্যক্তির হাতে তেল মাখালে চাকরি থাকবে, কোন ব্যক্তির সাথে ভালো ব্যবহার করলে চাকরি থাকবে, কে আমার গীবত করছে, সমালোচনা করছে, ওকে 1 কাপ চা খাওয়াবো চাকরি থাকবে, এটা আমি কোনো চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, যা বলছিলেন এবারে আপনি আসেন, কারণ আল্লাহ দয়া একমাত্র আলেমের প্রতি আল্লাহ তার দয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন তালেবে ইলম সন্ধান করার জন্য, জ্ঞান সন্ধান করার জন্য যখন রাস্তা দিয়ে চলে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পাখাগুলোকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি দাম, কি সম্মান! এই জন্য বন্ধুগণ আমার, আলেম না হতে পারলেও আলেমের সাথে ভালো ব্যবহার করেন। আলেম হতে না পারলে ছেলেকে আলেম বানান, আলেম হতে না পারলেও নাতি ছেলেকে আলেম বানান, আলেম হতে না পারলেও আপনার যারা মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের সাথে ভালো ব্যবহার করেন। হয়তো বা আল্লাহ আপনাকে এর ফজিলতে, এর জন্য কিছু সওয়াব দান করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তখন তার সব আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 3টি আমলের রাস্তা ব্যতীত। 1, সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, নলকূপ, টিউবওয়েল, রাস্তার ভেঙে গেছে রাস্তা ভালো করা, সমাজ কল্যাণমূলক কাজ করেছে, এই সদকায়ে জারিয়া করেছে যারা, মরণের পরে কবরে সওয়াব পাবে তারা। একজন গরিব মানুষের মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দেওয়া, তার বিবাহে 10,000 টাকা দেওয়া, কোনো মানুষের চোখ নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, তার সাহায্যে আগিয়ে এসে তাকে ভালো করে দেওয়া, এগুলো সদকায়ে সব জারিয়া। নাম্বার 2, এই দেখেন এখনো কি বলছে, ওই ইলম, ওই জ্ঞান, উপকারী ইলম, উপকারী ইলম রেখে গেছে যারা। উপকারী ইলম মানে যে ইলমের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়েছে, যে ইলমের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়েছে, এই ইলমের সওয়াব কবর থেকে পাবে। একজন এতিমকে মানুষ করলেন, একজন মাদ্রাসার ছাত্রকে লজিং নিলেন, একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে একটা পিলার দান করলেন। এই যে আপনার কাছ থেকে কিছু সহযোগিতা পেয়ে একজন ছাত্র মানুষ হলো, ওই ছাত্র যত নেকি অর্জন করবে, যত সওয়াব পাবে, আপনি তার মাধ্যম করে দেওয়ার জন্য কবরে তত সওয়াব পাবে। তারপরে দেখেন তো 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান। সৎ সন্তান যদি বাবার জন্য দোয়া করে, এই দোয়া ফজিলত, এই দোয়া আল্লাহ পাক কবুল করেন এবং বাবার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করেন। তো সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই ধর্মীয় শিক্ষার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। ধর্মীয় শিক্ষার জন্য আপনাকে আমাকে সর্বদা সর্বক্ষণ এগিয়ে আসতে হবে। এই জন্য দেখেন তো ধর্মীয় শিক্ষা বা পবিত্র কোরআনুল কারীমের শিক্ষার দাম কত। দেখেন, আপনার
যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবী বা রাসূল এমন নেই যে তাকে বিশ্ব নবী বলা হয়েছে। একমাত্র শেষ নবী, মহানবী, আমাদের প্রিয় নবীকে বলা হয়েছে বিশ্ব নবী। কেন বলেন তো? আমাদের নবীর প্রতি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। আসমানি গ্রন্থ কি একটাই? আপনারা জানেন না? আসমানি গ্রন্থ কি একটাই? না, আসমানি গ্রন্থ তো আরো আছে। 104 খানা গ্রন্থ আমরা যে আপনার জানি, প্রসিদ্ধ গ্রন্থ 104 খানা। তাহলে আরো কোরআন বাদে তো আরো 103টি গ্রন্থ অবতীর্ণ হয়েছে অন্যান্য নবীদের প্রতি। তো অন্য নবীদের সম্মান তো বৃদ্ধি পেল না যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হলো, তখন আল্লাহর নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। দেখেন, পবিত্র কোরআনুল কারীম যেই রাত্রে অবতীর্ণ হলো, সে রাত্রের নাম কি? লাইলাতুল কদর। আরে রমজান মাসে মুমিন বান্দা কত কষ্ট করে তলাশ করে, কত কষ্ট করে চায় যে লাইলাতুল কদরটা যদি পেতাম। লাইলাতুল কদর মানে কি? 1000 মাস ইবাদত করলে যত সওয়াব, লাইলাতুল কদর পেয়ে গেলে তত সওয়াব। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরের দাম, এই রাতের দাম কেন বাড়লো? এই রাত্রে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, তাই। সুবহানাল্লাহ। এবার আপনি আসেন তো, 12টা মাস, বছরে কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কি? রমজানুল মুবারক। আমার ভাঙা ফোটা এই ছিঁড়া বিদ্যাতে যা বুঝেছি, যতগুলো আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা আসমানি গ্রন্থ রমজান মাসে অবতীর্ণ হয়েছে। কিন্তু রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে, ওই গ্রন্থগুলোর কারণে রমজান মাসের সম্মান বাড়েনি। যখন আল্লাহ পাক রমজান মাসে পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন, তখন রমজান মাসের সম্মান বেড়ে গেল। যদি পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে চান, তাহলে পবিত্র কোরআনকে সামনে নিয়ে আগাতে হবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন কোনো মাহফিলে আসতেন, তখন লক্ষ লক্ষ মানুষের জনতা, জায়গা দেওয়া যেত না। বলেন তো, আল্লামা সাইদির চেহারার জন্য, আল্লামা সাইদির কণ্ঠের জন্য? জি না, আল্লামা সাইদিরকে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম দান করেছিলেন। এই পবিত্র কোরআনুল কারীমের কারণে আল্লামা সাইদির সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। আজকে মিজানুর রহমান আল আজহারি আসলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, জায়গা দেওয়া যায় না। সেখানেও হাজারো অমুসলমান যে তার মাহফিল শুনে মুসলমান হচ্ছে। কিসের কারণে? তার মধ্যে পবিত্র কোরআনুল কারীম আছে বলে। কে মিজানুর রহমান আজহারির মতন ডক্টরের ডিগ্রি পাওয়া মানুষ বাংলাদেশে নাই? লাখ লাখ আছে, লাখ লাখ আছে। ডক্টরের ডিগ্রি পাওয়া, পিএইচডি করা অনেক মানুষ বাংলাদেশে আছে, কিন্তু তাদেরকে কেউ চিনেও না, জানেও না। কিন্তু মিজানুর রহমান আল আজহারিকে সবাই চিনে। কেন? পবিত্র কোরআনুল কারীম তার সাথে আছে। ডক্টর জাকির নায়েকের নাম সবাই শুনেছেন। ডক্টর জাকির নায়েক তার মাহফিলগুলোতে, তার অনুষ্ঠানগুলোতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, লক্ষ লক্ষ জনতা একত্রিত হচ্ছে। যখন সে ডাক্তার ডিগ্রি পেয়েছিল, তখন তাকে কেউ চিনত না, কেউ জানতো না। যখন পবিত্র কোরআন নিয়ে সামনে অগ্রসর হলো, তখন ডাক্তার জাকির নায়েকের সম্মান আল্লাহ পাক সারা পৃথিবীতে বৃদ্ধি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি যেখানে পবিত্র কোরআনুল কারীম নিয়ে সবাই সম্মানিত হতে পারে, ঠিক যেই জায়গাতে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে, এই জায়গারও দাম কি কম হবে? যেই প্রতিষ্ঠানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে, সেই জায়গার দামও বেশি বেড়ে যাবে। বন্ধুগণ আমার, মসজিদে এসি সেট করার চেয়ে, মসজিদে টাইলস লাগার চাইতে মাদ্রাসায় পবিত্র কোরআন কারীম শিক্ষা
শিক্ষার ব্যবস্থা করা দেওয়া অনেক ফজিলত, অনেক সওয়াব, কারণ ওখানে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, মসজিদ যদি হয় আপনার একেবারেই ভাঙাচোরা, মসজিদ যদি ভাঙাচোরা হয়, ভাঙাচোরা থাকা সত্ত্বেও যদি মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করা হয় পবিত্র কোরআনুল কারীম শিক্ষার জন্য, তাও ভালো। ওই জায়গাতে কোরআনের শিক্ষার আলো ছড়িয়ে সারা সমাজ আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে আপনাদের দরিকুমরপুরে আপনারা একটা প্রতিষ্ঠান গড়েছেন। এই লক্ষ্যে উদ্দেশ্যে আপনাদের এই দরিকুমরপুরে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হয়তোবা প্রতিষ্ঠানটির উপর দিয়ে বিভিন্ন বালা মুসিবত যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় না। হয় আজকে মাথা চারা দিয়ে উঠতে পারেনি, আল্লাহ পাক এমন কিছু বান্দাকে তৈরি করবেন এই প্রতিষ্ঠানে একদিন মাথা চারা দিয়ে উঠবে ইনশাআল্লাহ। আর এই আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলাতে আলেম বেশি কেন? ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রায় কাছাকাছি, বড় বড় আলেমগুলোর জন্ম প্রায় সবাই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলায়। বিশাল বড় বড় মাদ্রাসা, বিশাল বড় বড় আপনার আহলুল হাদিস মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা কে করেছে? আজ যা দেখেন কত আলেম। সব আজকে আমার এই মসজিদ মাদ্রাসায় একটা শিক্ষক নেব আরবি পড়ার জন্য, গোটা গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমার একটা শিক্ষক প্রয়োজন মাদ্রাসায়, যে একটা ছেলেকে আরবি শিখাবে, এরকম একটা ছেলে পাওয়া যায় না। কিন্তু 10 বছর পর যখন এই প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, তখন একটা নয়, 10টা নয়, 100টা পর্যন্ত ছেলে পাওয়া যাবে আরবি শিক্ষা দেওয়ার জন্য। কারণ কেন? ওই জায়গায় প্রতিষ্ঠানের আলো ছড়িয়ে পড়েছে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে। 3 তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করে আমরা মোটামুটি 1 তলার কাজ মোটামুটিভাবে সম্পন্ন করা হয়েছে। যাবেন, আমি আসার পর অনেকগুলো কাজ সম্পন্ন করা হয়েছে। মাদ্রাসার প্লাস্টার করা ছিল না, প্লাস্টার করা হয়েছে। তো আমাদের এখন আমাদের ছাত্ররা, হেফজখানা ছাত্ররা মসজিদে থাকে, মাদ্রাসার কমিটি বা মসজিদ কমিটি চাচ্ছে যে তারা তাদের নিজস্ব জায়গায় চলে যাক। আমরা এই মাদ্রাসাটি আপনার আরম্ভ করার জন্য চেষ্টা করছি। 9টা পিলার আছে। এই 9টা পিলারের মধ্যে 2টা পিলার আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, বলে আলহামদুলিল্লাহ। আর মাত্র 7টা পিলার আছে। এই 7টা পিলার হয়ে গেলে ওই জায়গাতে আমরা দোতলা করতে পারবো ইনশাল্লাহ। দোতলা হয়ে গেলেই আমার ছাত্ররা অবশ্যই এখানে ভালোভাবে লেখাপড়া করতে পারবে এবং আপনাদের জন্য দোয়া করতে পারবে। এতক্ষণ তো বলছিলাম যে আলেমের সম্মান কত, এতক্ষণ তো বলছিলাম আলেমের মর্যাদা কত। বন্ধুগণ আমার, আপনারা একটু নামাজের আগেই যে যা পারেন, অবশ্যই আমি 7 জন ব্যক্তি চাচ্ছি। একটা পিলারে বেশি খরচ হবে না, মাত্র 10,000 টাকা খরচ হবে। মিস্ত্রি নিয়ে আসা বোঝা হয়েছে, 10,000 টাকা খরচ হবে। 2টা পিলার পাওয়া গেছে। আপনারা যারা পারেন অবশ্যই একাই দেওয়ার চেষ্টা করবেন। না পারলে 2 জন মিলে একটা পিলার দিবেন, না হলে 3 জন মিলে দিবেন। অবশ্যই এই প্রতিষ্ঠানটিকে আপনারা নিজের কবরের পাথে মনে করে, জাহান্নাম থেকে বাঁচার পাথে মনে করে আপনারা এই প্রতিষ্ঠানটির দিকে আগে আসবেন। বন্ধুগণ আমার 5 পয়সা স্বার্থ নেই। আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এসেছি চাকরি করতে। হয়তো বা চাকরি আছে, সে সুবাতে আছি, হয়তো 2 দিন পর আমি নাও থাকতে পারি। কিন্তু এই প্রতিষ্ঠান আপনারই, এই প্রতিষ্ঠান আপনাকে গড়তে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষ এসে হয়তো আপনার প্রতিষ্ঠান গড়ে দিবে না বন্ধু, এই প্রতিষ্ঠান আপনাকে গড়তে হবে। আমার 5 পয়সা স্বার্থ নেই যে আমি আপনার কাছে প্রতিষ্ঠানের জন্য টাকা চাচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই একটু হাত উঠে বলেন যে হুজুর আমি একটা পিলার দেব, একটা পিলার 10,000 টাকা খরচ হয়। এরকম অনেক মানুষ সমাজের মধ্যে আছেন, একটু দেখান। আমি এই মাত্র আপনার মোটামুটি 5 মিনিটের মধ্যে ছেড়ে দেব। যারা পারেন একটু হাত উঠে দেখান। সেলিম ভাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার দান কবুল করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা পিলার হয়ে গেল, আর মাত্র 6টা পিলার আছে। আর 1 জন ব্যক্তি দেখান, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই 6টা পিলার পেলেই
আমার যেটা চাহিদা, সর্বপ্রথম মাদ্রাসা করব, এই মসজিদকে ভেঙে ফাউন্ডেশন দিয়ে এই মসজিদ তৈরি করব, আর কবরস্থানে কাজ হাতে নেব। 3টা কাজ আমি যে পর্যন্ত আছি, প্রতিষ্ঠান সর্বপ্রথম, দ্বিতীয়ত হচ্ছে মসজিদ, তৃতীয়ত হচ্ছে আমার কবরস্থান। এই 3টা কাজ করে আল্লাহ পাক যেন আমাকে এখান থেকে নাই, এই আশা নিয়ে আমি কাজ করতেছি। আমার কবরস্থানকে অবশ্যই মডেল কবরস্থান করব, মসজিদকে মডেল মসজিদ করব ইনশাআল্লাহ। আপনারা পারবেন, আপনাদের জনবল আছে, আপনাদের টাকা আছে, আপনাদের শক্তি আছে, আপনাদের মন ভালো, অবশ্যই পারবেন। আরও কেউ যারা আছেন 5টা মিনিট আমাকে একটু হাত তুলে দেখান, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনারা কবুল করে। একটু দেখান, অর্ধেক পারলে অর্ধেক দেখান, আমি অর্ধেক পারবো। এভাবে করলে ইনশাআল্লাহ হয়তো বা আমরা আগাতে পারবো। যদি আর একজন থাকেন, একাত্ত হাত তুলে দেখান, কেউ আছে কি দেখেন তো, একটু দেখান। যদি আর কেউ পারেন একটা মসজিদ আরম্ভ করেন, এই মাদ্রাসাটাকে ক্লিয়ার করার জন্য। এখানে আমি আপনার অনেকগুলো ব্যক্তির নাম দেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে, আমরা তাদের বাড়ি যাব। এখানে আমি কারোর নাম সেভাবে বলতে চাচ্ছি না, সবাই নাই, আমরা তাদের বাড়ি যাব। আপনারা হয়তো অনেকে বলতে চাচ্ছেন না, হয়তো বা অনেকেই বা সে প্রস্তুতি নিয়ে আসেননি। আমরা যাব ইনশাআল্লাহ, আশাবাদী এই প্রতিষ্ঠানের কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে আমাদের একটা এতিম আছে। এতিমটাকে আমরা তার খরচ, খাওয়া দাওয়া খরচ, তার পোশাক আশাক এ প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো বা দেখেছেন যে ছোট্ট একটা বাচ্চা এতিম, বাবা নাই। বাবা না থাকলে কতটা যে অসহায়, যার বাবা ছোটকালে হারিয়ে গেছে সে বুঝতে পারে। এই এতিমগুলোকে এই প্রতিষ্ঠানে মানুষ করা হয়। আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানের দিকে আগে আসবেন। আমরা 3 জন ব্যক্তি পেলাম, আর 6টা পিলার আছে, আর 6 জন ব্যক্তি আপনারা অবশ্যই মনে মনে প্রস্তুতি নেবেন, অথবা নামাজের পরে বলার চেষ্টা করবেন। আমার মসজিদের সভাপতি সাহেব মনে আসতেন নাকি? মসজিদের সভাপতি সাহেব আসতেন মনে হয়। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক। ওনার কাছে আমরা জালসার 5,000 টাকা পাবো। আমি ওনার কাছে আবদার করছি আর 5,000 টাকা, ওই 5,000 আর এই 5,000 দিয়ে 10,000, তাহলে আমাদের আর একটা পিলার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আল্লাহ কবুল করুক, আল্লাহ যদি চাই। সভাপতি সাহেব একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে ওনার কাছে আমরা 5,000 টাকা পেতাম, আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে, তাহলে আমাদের 4টি পিলার হয়ে গেল, আর 5টা পিলার আছে ইনশাআল্লাহ। বলেন তো হবে না? হবে না? এই কাজ বেঁধে থাকবে ইনশাআল্লাহ। সামনে গরুস্থান উপলক্ষে একটা মাহফিল দেবো। এই মাহফিল দেওয়ার মাধ্যমে গরুস্থানকে মডেল গরুস্থান, ওখানে পানির ব্যবস্থা, আলোর ব্যবস্থা, যাতে করে একজন মানুষ দোয়া করতে যে ভয় না পায়। এখন যে অবস্থা হয়ে আছে, মনে হয় যে পিছন থেকে ধাক্কা মারছে মনে হয়। এই জঙ্গল যেন না থাকে, ওই গরুস্থানে যেন মানুষ সকাল বিকাল দোয়া করতে যেতে পারে। একবারে মডেল গরুস্থান, যেখানে আলো থাকবে, বাতি থাকবে, রাস্তা থাকবে, সবাই যেন ভালোভাবে রুচিবোধভাবে যেন মাটি দিতে পারে, যেন ভয় না পায় ইনশাআল্লাহ। সামনে মাহফিল আসছে, এই ধান কাটা হয়ে গেলেই সেখানে শীতের সময় একটা মাহফিল দেওয়া হবে গরুস্থান উপলক্ষে। তারপরে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা আগাবো। আর 2-1 জন ব্যক্তি বলেন আমাদের মোটামুটি 4টি পিলার হয়ে গেছে, আর মাত্র 5টি পিলার পেলেই আমাদের ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। 2 জন মিলে দেখান, 2 জন বা 3 জন মিলে বলেন যে হুজুর আমরা দিব ইনশাআল্লাহ। দেখান, আমাদের হাজি সাহেবের টাকা পেয়েছেন নাকি? হাজি সাহেব আপনার জালসার টাকা বাকি আছে, আর 5,000 টাকা দেবো, 10,000 টাকা হয়ে গেলে আমাদের 8টা পিলার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি হাজির মনকে তুমি একেবারেই আবু বকরের মতো করে দাও। আল্লাহ তিনি হজ করেছে, আল্লাহ তুমি তার হজ কবুল করে নাও। আল্লাহ তিনি 5 ওয়াক্ত নামাজে আসে, বৃষ্টি বাদল কিছুই মনে করে না, এবং যারা অজানা ব্যক্তি তাদেরকে নিয়ে বসে বিভিন্ন মাসআলাগুলো শিক্ষা দেয়, খুব ভালো মানুষ। আল্লাহ তুমি তার বালা মুসিবতগুলো দূর করে দিয়ে তার খাবারে দাবারে তুমি বরকত দান করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মোটামুটি আমাদের 6টা পিলার হয়ে গেছে, আর মাত্র 3টা পিলার। 3 জন ব্যক্তি যারা আছেন আর একটু বলেন না, অনুরোধ আপনারা একটু বলেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ আপনাদের অবশ্যই বারাকা দান করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে
অবশ্যই খাবারে দাবারে বরকত দান করে। অনেকে জানি যে মনের মধ্যে বলছেন, আবার চিন্তা করছেন বাড়ি থেকে পরামর্শ করা দরকার। অবশ্যই আপনারা বাড়িতে পরামর্শ করবেন এবং আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমার এই যে আব্দুর রহমান ভাই আর একটা ফিলার দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। আল্লাহ তুমি তার দান কবুল করে। আমার এই ভাইয়ের বাড়ি হচ্ছে কয়া চিনেন তো নাকি? কয়া থেকে প্রতি জুমা এখানে খুদ্া শুনতে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। তাহলে আমাদের কয়টা হলো? 7টা হয়ে গেছে, তাই না? 7টা হয়ে যায়নি? 7টা হয়ে গেছে না? কয়টা হয়েছে ভাই? 6টা হয়েছে। 6টা 7টা হলো। যাই হোক, আর হয়তো 2টা 3টা লাগবে। আর একজন ইনশাল্লাহ দেখান। ইনশাল্লাহ বলে হবে, আল্লাহ যদি চাই। গোলাম ভাই চেষ্টা করেন, আল্লাহ দিবে ইনশাল্লাহ। অর্ধেক হলেও ইনশাল্লাহ পারবেন। অর্ধেক লেখাই। আচ্ছা থাক, মানে কারোর প্রতি জোর করা যাবে না, কারোর প্রতি চাপে দেওয়া যাবে না। খুশি মনে যারা পারবেন তারা ইনশাল্লাহ দিবেন। আমি আর আপনাদের বিরক্ত বোধ করছি না, মোটামুটি যা হয়েছে। আর 2-1টার জন্য হয়তো কাজ বেঁধে থাকবে না, আল্লাহ পাক করিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করলেন? কষ্ট পেয়েছেন? আপনাদের কষ্ট দেওয়ার জন্য কাজ করিনি। জাস্ট আপনাদের মহল্লায় একটা ভালো প্রতিষ্ঠান হোক, আমি এটাই চাই। একটা ভালো প্রতিষ্ঠান হোক। এ সমাজের মানুষের আহারে দুঃখ লাগে, ছোট্ট মাসুম বাচ্চারা গাঁজা খায়। জানছেন না কারা গাঁজা খায়? মাসুম বাচ্চারা আজকে গাঁজায় লিপ্ত। যে ছেলেরা আজকে মক্ত মাদ্রাসা আসার কথা, তারা গাঁজা খায়, সুপটান দেয়। তারাই তো কিশোর গ্যাং। কিশোর ছেলে দেখলে ভয় লাগে এখন আমাকে, না জানি চাকু মেরে দেয় নাকি, আল্লাহ ভালো জানে। কারণ ওদের হাতে চাকু মারতে লাগে না, কারণ নেশা করে, টাকার প্রয়োজন, টাকা লাগবে। একজন মারতে কোনো দ্বিধাবোধ করে না। কিশোর গ্যাং দেখলে ভয় লাগে। আজ আমার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা প্রতিষ্ঠান থাকলে আশাবাদ করা যায় আপনার ছেলে কিছু না হতে পারলো কিশোর গ্যাং হবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, চুয়ানি খাবে না, মাগিবাজি করবে না। আপনার ছেলে একটা আদর্শবান হবে। আল্লাহ পাক তুমি কবুল করো। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আরেকজন ব্যক্তি মসজিদে 4100 টাকা দান করেছে। লবাই জদ্দার সাহেব, ওনার স্ত্রী কয়েকদিন আগে মারা গেছে। আল্লাহ ওনাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। বৃদ্ধ বয়সে স্ত্রী মরে যাওয়া কতটা যে কঠিন, যার যায় সে বুঝি। খাবারের কোনো ঠিক থাকে না, পোশাক ঠিক থাকে না, চলাফেরা ঠিক থাকে না, খুব কষ্ট হয়। আল্লাহ তুমি লবাই জদ্দারকে তুমি ধৈর্য অবলম্বন করার শক্তি দাও এবং তাকে তুমি মসজিদমুখী করে নাও এবং তার স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে নাও। আল্লাহ এই মসজিদের প্রথম থেকে নিয়ে পর্যন্ত যারা দান করেছে, আল্লাহ সব দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এ প্রতিষ্ঠান তৈরি করার জন্য যারা আজকে এবং গততে যারা দান করেছে, আল্লাহ সব দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা প্রতিষ্ঠান তৈরি করার জন্য পিলার দেওয়ার চিন্তাভাবনা করেছে, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো না, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা